এই প্রবলেমটা সলভ করুম। এটা কাইনেমেটিক্স মোশন ইন প্লেন চ্যাপ্টারের, ঠিক আছে, ভেক্টর অ্যালজেব্রা। কোশ্চেনটা কি বলা আছে দেখো তো, when a force F acts on a body of mass m, ঠিক আছে, the acceleration produced in the body is a। কইছে যখন একটা অবজেক্টের উপরে একটা অবজেক্ট, ধরো একটা অবজেক্ট এখানে আমি ড্র করলাম, একটা অবজেক্ট, ঠিক আছে, যার মাস ধরো m। এবার এটার ভিতরে যখন তুমি ফোর্স লাগাইবা, কত ফোর্স লাগাইবা, F ফোর্স লাগাইবা, তখন তার মধ্যে যে অ্যাক্সেলারেশনটা হইব, অ্যাক্সেলারেশনটা কত কইছে, a। অ্যাক্সেলারেশনটা কইছে তখন হইব a, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, অ্যাকর্ডিং টু আওয়ার নিউটন সেকেন্ড ল, আমরা F ইকুয়ালস টু কি ফর্মুলা জানি, ভেরি গুড, F ইকুয়ালস টু ma জানি এটা। তো এটা আমরা এখন কাজে লাগবে, F ইকুয়ালস টু ma থাক এটা। এবার দেখো কোশ্চেনে কি কইছে, কইছে যখন একটা সিঙ্গেল ফোর্স F তুমি দিবা তখন তার অ্যাক্সেলারেশন প্রোডিউসড হইব কত, a। বাট এবার কোশ্চেনটা কিটা, এবার কইছে 3 ইকুয়াল ফোর্সে যখন 3টা ইকুয়াল ফোর্স দিবা এন্ড তারা 3 দিকে হইব। আমি ডায়াগ্রামটা আরেকটু ক্লিয়ার করে করতেছি, তোমরা দেখো। ধরো একটা এইদিকে, এই যেখানে দেখাইছে, এবার কইছে 3টা ফোর্স 3 দিকে আছে এরকম ভাবে, ঠিক আছে, 3টা ফোর্স 3 দিকে। এখানে তোমার অবজেক্টটা আছে m মাস। তো যখন তুমি 3 দিকে এটার উপরে ফোর্স দিবা, এদিকে F1 ফোর্স দিবা, এদিকে F2 আর এদিকে কত F3 ফোর্স দিবা, তখন নিউ অ্যাক্সেলারেশন কত হবে, দিস ইজ দ্য কোশ্চেন। আর এখানে অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে, এটা কত অ্যাঙ্গেল, 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 135। কোশ্চেনটা বুঝছো নি, সিঙ্গেল ফোর্স দিলে অ্যাক্সেলারেশন হয় a। এবার যখন 3টা ইকুয়াল ফোর্স দিবা এন্ড তারা সবাই কত, দেখো তারা কইয়ে দিছে 3টা ফোর্স কার সমান, F এর সমান। তাহলে তুমি এখানে দেখতে পারো ইজিলি যে এখানে F1 ও F এর সমান, F2 ও F এর সমান, আর F3 ও কার সমান, F এর সমান। বুঝছো নি ব্যাপারটা? আচ্ছা, এবার যদি 3টা ফোর্স যদি F এর সমান হয় তখন নিউ অ্যাক্সেলারেশন মানে a নিউ বাই করতে কইছে। হোয়াট ইজ দ্য কোশ্চেন, অ্যাক্সেলারেশন নিউ কত, নিউ অ্যাক্সেলারেশন কত, দিস ইজ আওয়ার কোশ্চেন। তো কিভাবে সলভ করবা, একটার লিগে তো ইজি, যখন একটা ফোর্স দিমু তখন তো অ্যাক্সেলারেশন a, এটা তো ইজি। বাট যখন তুমি 3টা ফোর্স দিবা তখন নতুন অ্যাক্সেলারেশন কত হইব। একটা ফুটবলের একজন যখন কিক করে, ফুটবলে যখন একজন শট করব, কিক করব, তখন ফুটবলটা কিন্তু করে যাবো, এটা এক ধরনের অ্যাক্সেলারেশন। এটা হইছে এটা যখন সিঙ্গেল ফোর্স অ্যাপ্লাই হয়। একটা ফুটবলে যখন একজন মারবো তখন অ্যাক্সেলারেশন a। এবার যখন 3-4 জন মিললে একটা ফুটবলের মধ্যে যখন লাথি মারে তখন কি হয়, তখন এবার ফুটবলটা না হেড দিকে যা, না হেড দিকে যা, না হেড দিকে যা, এটা অন্য একটা দিকে ছিটকায় পড়ে। একটা ফুটবলে যখন 3 জনে মিললে এক লগে ফোর্স দিব, দেখো তো খেলা, দেখো তো যখন 2-3 জন যখন গোল করতে জায়গা তখনই কিন্তু সবাই মাথা গরম হয়ে যায়, তখন যে পারে যেমনে পারে লাথি শুরু করে দেয়। এই যে লাথি শুরু করে দেয়, কিক করা শুরু করে দেয়, তখন কি হয়, একটা ফুটবলের মধ্যে 3 জন এক লগে মারে, 3 জন 4-5 জন এক লগে মারে, তখন কিন্তু ফুটবলটা না হেড দিকে যা, না হেড দিকে যা, না হেড দিকে যা, তখন এটা ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে ডিফারেন্ট একটা ফোর্সে যা। তো কোন দিকে যা, ওই 3টা ফোর্সের ওই যে কিক করলো, 3 জন 3 দিকে কিক করলো, একজন মনে করো এদিকে কিক করলো, একজন মনে করো এদিকে কিক করলো, এটার মতন মনে করো, একজন মনে করো এদিকে কিক করলো, একজন মনে করো উপরের দিকে কিক করলো, একজন মনে করো এদিকে কিক করলো। তো 3 জন 3 দিকে কিক করলো, এবার ফুটবলটা যাইবো কোন দিকে, যেদিকে রেজাল্টেন্ট। তাহলে আমরা কি বাই করতে লাগবো, রেজাল্টেন্টটা বাই করতে লাগবো। তাহলে ফার্স্টে আমরা কি বাই করলাম, রেজাল্টেন্ট ফোর্স বাই করলাম, আর রেজাল্টেন্ট ফোর্সের থেকে কি দিব, নিউ অ্যাক্সেলারেশন বের হয়ে যাবো। মাস তো কনস্ট্যান্টই থাকে, এটা তো আমরা জানি, মাস কোনোদিন চেঞ্জ হয় না। তোমার মাস কি চেঞ্জ হইব, যে কোনো অবজেক্টের মাস তো ন্যাচারালি চেঞ্জ হতো না, কিন্তু ফোর্স চেঞ্জ হইব তখনই যখন অ্যাক্সেলারেশন চেঞ্জ হইব। তাহলে নিউ অ্যাক্সেলারেশনটা বাই করতে কইছে, দিস ইজ আওয়ার কোশ্চেন, আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে কিটা করবা, তো রেজাল্টেন্ট বাই করো। এখন আমরা রেজাল্টেন্টের ফর্মুলা পড়ছিলাম, দুইটা ফর্মুলাই পড়ছি, কিটা কিটা, ট্রায়াঙ্গেল ল পড়ছি, প্যারালোগ্রাম ল পড়ছি। ফর্মুলাটা কি আসলো, r = রুট ওভার কি আসলো, প্লাস 2ab cos θ, রুট ওভার a² + b² + 2ab cos θ। এটা লাগাই আমরা সবটা বাই করব। তাহলে 3টা এক লগে বাই করতে পারতা না, দুইটা করে করি, তাহলে দুইটা করে করি। চলো, তো ফার্স্টে কার কার নিবা, ফার্স্টে চলো F1 ডার এটা লই এলাই আর এটা লই এলাই। তো তারা দুইটা রেজাল্টেন্ট, এবার ফোর্সটি কোন দিকে আছে, একটা ফোর্স আছে এইদিকে, আরেকটা ফোর্স আছে এইদিকে। তাহলে রেজাল্টেন্ট সবসময় কোন দিকে হয়, ইন বিটুইন देम, দুইটা ফোর্সের ইন বিটুইন देम। তো ইন বিটুইন যদি হয় তাহলে ইন বিটুইন কোন দিকে হইব, এই তো এইদিকে হইব। তো এই যে রেজাল্টেন্ট এইদিকে হইব, এটা কত হইব, এটা চলো বাই করি। ফর্মুলা কিটা জানি আমরা, চলো
এটা কি নাম দিবা ফার্স্ট এরটার? চলো এফ আর নাম দিলাই রেজাল্টেন্ট। ওকে, তাহলে কত হইব এফ আর? রুট ওভার কি ফর্মুলা? a স্কয়ার প্লাস b স্কয়ার। তো সবটি তো f1 f2, তাহলে কি লিখবা? f1 স্কয়ার আগে বুঝালো, f1 স্কয়ার প্লাস কি লিখবা? f2 স্কয়ার প্লাস কি 2f1 f2 cos কত থিটাটা কত এখানে, তার মধ্যে অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, তাহলে এখানে কি লাগাইবা? cos 90। আর আমরা সবাই ভালো করে জানি cos 90 এর ভ্যালু কত? 0। তাহলে সব সময় রাখবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে ওই cos এর মানে পার্টটা লিখতে লাগে না। তারপর আমরা লিখি, ফার্স্ট টাইম তো তোমরা বোঝানোর লিখে লিখতেছি। তাহলে এবার আমরা কি করব? ডাইরেক্টলি লিখলাম f1 এর ভ্যালু কত? সবার ভ্যালু দেওয়া f, f1 এর ভ্যালু f, সবার ভ্যালু f। তাহলে আমরা এখানে f লিখলাম, তাহলে f1 এর জায়গাতে f লিখলে কত হবে? f স্কয়ার। এখানে কত লিখলাম? f স্কয়ার। আর এই পার্টটা তো 0, cos 90 কত? 0, তাহলে লেখা লাগতো না। তাহলে আলটিমেটলি আইতাছে কিটা? 2f স্কয়ার। তো রুট ওভার 2f স্কয়ার মানে কিটা? রুট 2f। 2f স্কয়ার মানে কিটা? রুট 2 আইতাছে। আর বাইরে f স্কয়ারে রুট করলে বাইরে fi করব, তাহলে আলটিমেটলি আইতাছে কিটা? রুট 2f। তাহলে তুমি এবার ভালো করে দেখো, এই যে রেজাল্টেন্টটা এটা বাইরেছে কত? তারা দুইটা রেজাল্টেন্টটা বাইরেছে কত? তারা দুইটা রেজাল্টেন্টটা বাইরেছে দিয়ে কত? এদিকে রুট 2f। তাহলে তারার কাজ শেষ। এবার তাহলে কারা কারা রইছে? এবার বাই করুম কার কার? এবার এই রুট 2f আর কেডা? ওই f3, তারা রেজাল্টেন্ট বাই করুম। বুঝছনি? তারার কাজ শেষ। এবার তারা করুম। তারাটা একদম সোজা। কোশ্চেন কেমনে? ওই ধর তারা দেখো দুইটা অপোজিট দিকে আছে, দুটোটা ডিরেকশন অপোজিট। একটা যদি উপরের দিকে হয়, আরেকটা কোন দিকে আছে? নিচের দিকে। তাহলে মনে রাখবা, যখন দুইটা ফোর্স অপোজিট ডিরেকশনে থাকে তখন রেজাল্টেন্ট একটাতে একটা মাইনাস করে দেওয়া লাগে। আমারে যদি কেউ এদিকে টানে, এদিকে টানে, এদিকে মনে করো কেউ টানছে 10 নিউটনে, এদিকে টানছে 5 নিউটন, আমি যাবো কোন দিকে? এদিকে যাবো, হের দিকে যাবো। তাহলে আমার রেজাল্টেন্ট কত? 10 - 5। আমি যাবো 5 নিউটনে, আমি কিন্তু 10 নিউটনে যেতাম না বা হের 5 নিউটনে যেতাম না, আমি এটা মাইনাসে যাবো। তো মনে রাখবা, যখন দুইটা ফোর্স দুই দিকে হয় তখন রেজাল্টেন্ট কিটা করি? আমরা একটাতে একটা মাইনাস করে দিই। আর যদি একই দিকে টানতো, এদিকেও 10 এদিকে 5, তাহলে কত লিলে? 10 + 5 15। মনে রাখবা, একমাত্র ডিরেকশন যদি সেম দিকে হয় তাহলে ডাইরেক্ট প্লাস করে লাউন যা। আমি দেখাই দিব প্রুফ করে ওখানে, আগে এটা বুঝালো। যখন সেম ডিরেকশনে হয় তখন ডাইরেক্ট প্লাস করে লাউন যা, আর যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে বড়তে ছোটটা কিটা করে দিবা? মাইনাস করে দিবা, তখন রেজাল্টেন্ট বের হয়ে যাবে। এবার কো তারা সেম দিকে আছে না অপোজিট দিকে আছে? অপোজিট ডিরেকশন আছে, তাহলে অপোজিট ডিরেকশন থাকলে বড়তে ছোটটা প্লাস করো না মাইনাস করবা? মাইনাস করো। তাহলে আমরা নিউ যে লাস্ট আর তো কিছু নাই, দুইটা বিটা বের গেলে এটা রেকর্ড বাড়তো না কিছু। তাহলে এবার নিউ যেটা বাইরিব, একদম নিউ যেটা অ্যাক্সেলারেশন মানে নিউ যে ফোর্সটা মানে ফাইনাল যে ফোর্সটা f নিউ, এটা কত হইব? রুট 2f বড় না f বড়? রুট 2f বড়, তাহলে রুট 2f মাইনাস কি হইব? f করে দিমু। এবার তুমি ভালো করে তাকায় দেখো, এখানে কমন যা, তো যে তুমি এখান থেকে কমন নিবা। আর f নিউ মানে কি? তারে নিউ ফোর্স। তো নিউ ফোর্স মানে কি? তা মাস ইনটু নিউ অ্যাক্সেলারেশন। মাস তো আর নিউ হইতো না, কারণ মাস তো সেমই আছে। তাহলে কি হবে? অ্যাক্সেলারেশন চেঞ্জ হইব, এ নিউ। আর এখানে কি আছে? রুট 2f, তো এখান থেকে কমন নিয়ে নাও, f কমন নিয়ে নাও, কত হইব? রুট 2 - 1 ইনটু কিটা f। এবার তুমি ভালো করে দেখো, এখানে f এর ভ্যালু আমরা আগেই বাই করে রাখছি। কত বাই করে রাখছি? f এর ভ্যালু m এ। তো এখান থেকে চলো আমরা বয় দিই। তো যেই তুমি বয় দিবা m a নিউ ইকুয়ালস টু কত বয়বা? রুট 2 - 1। আর f কত বয়বা? f ইকুয়ালস টু m a। f ইকুয়ালস টু m a যখন বয়বা তখন তুমি ভালো করে লক্ষ্য করলে দেখবা এখানে একটা জিনিস ক্যান্সেল হয়। কিটা কিটা ক্যান্সেল হয়? m m ক্যান্সেল। ওই ধর নিউ অ্যাক্সেলারেশন বের হয়ে গেছে। কত বেরিয়েছে নিউ অ্যাক্সেলারেশন? দেখো ভালো করে, এই যে নিউ অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু বেরিয়েছে কত? রুট 2 - 1 ইনটু a। দ্যাট মিন্স আওয়ার নিউ অ্যাক্সেলারেশন a নিউ, আওয়ার নিউ অ্যাক্সেলারেশন আমি 2 ফেলে লিখতেছি, দেখে নাও কত হইব? রুট 2 - 1 ইনটু কত? a। তাহলে এটা কোন অপশনটা? অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার। বুঝছনি সবাই? তাহলে এই প্রবলেমতে আমরা দুইটা কনসেপ্ট শিখছি। কেটা শিখছি? যে 3-4টা ফোর্স যদি হয় তাহলে ফার্স্টে কেমনে কিটা করবা? রেজাল্টেন্ট করবা, দুইটা করে করবা। তুমি যদি এমনে করতা তবেই লইলে, কিন্তু এটা সোজা আর কি, এইভাবে করলে সোজা। তো আমি সোজাটা থাকতে আমি কঠিনটা জামু গলিগা, ঠিক আছে না? তো এইভাবে কইরা রেজাল্টেন্ট বাই করতে লাগে। তো 3টা থাকলে প্রথমে 2টা করবা, এরপর যেটা বাইরে বিটা হিটা করবা। 4টা থাকলে 2টা করে ডাইলে হইলে, ঠিক আছে? বুঝছো? কারণ 2টা ছাড়া তো তোমার ফর্মুলা নাই, কারণ রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এন্ড a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তো নাই, c স্কয়ার প্লাস d স্কয়ার তো নাই। তাহলে তোমার কেমনে করণ লাগবে? রেজাল্টেন্ট 2টা করে করবা, এটা বুঝছো? বুঝছো? তারপর আমরা কি শিখলাম? তারপর আমরা শিখছি যে দুইটা ফোর্স যদি অপোজিট দিকে থাকে তাহলে রেজাল্টেন্ট কেন বাই করণ লাগে? কোনো ফর্মুলা কিছু লাগানো লাগে না, কিটা করবে? ডাইরেক্ট মাইনাস করে দিবা। আর যদি দুইটা ফোর্স যদি একই দিকে থাকে তাহলে আমরা কিটা করণ লাগে? জাস্ট প্লাস করে দিবা। এটা বুঝছো? বুঝছো? তুলে নাও, জাস্ট তুলছো নি? এটা তুলে নাও সবাই। এটা খুব ভালো প্রবলেম, নিট যেই প্রবলেম। হ্যাঁ স্যার, হ্যাঁ ওই তো লব্ধি আছে তো। রুট 2f থেকে f রেজাল্টেন্ট বাই করণ যে মাইনাস হয়ে যায়, এটা এই রেজাল্টেন্ট। এটা আমি এখন প্রুফ করে দেখাম, দেখো এখন দেখাম, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হইব এখন। এটার যে রেজাল্টেন্টটা এটা অ্যাকচুয়ালি সাবট্রাক্ট হয়ে যায় আর কি, দুই রেজাল্টেন্ট তখন সাবট্রাক্ট হয়ে যায় আর কি। আমার এদিকে কেউ টানছে, এদিকে কেউ টানছে। এদিকে মনে করো 20 নিউটন, এদিকে 10 নিউটন। আমি যাবো কোন দিকে? এদিকে গেছি, গেলিগা রেজাল্টেন্ট আছে দিকে তো গেছি।
বাংলা থেকে ওই লব্ধি। লব্ধি আছে দেখি তো গেছি, আমার এদিকে টানছে এদিকেও টানছে, এদিকে 20 নিউটন এদিকে কত 10 নিউটন, তাই আমি গেছি এদিকে, কেলিয়ে গেছি কারণ 20 নিউটন বেশি 10 নিউটন কম, তাই আমি যে গেছি আমি কত নিউটনে গেছি 20 - 10, 20 - 10 মানে কত 10, এই 10 এর তো রেজাল্টেন্ট, তাহলে তো গেছি। যদি রেজাল্টেন্ট না থাকতো তুমি আমি জায়গার দ্বারা থাকলাম বলে কখন সম্ভব? যদি এদিকেও 10 নিউটন এদিকেও 10 নিউটন দুনো দিকে সেম, তাহলে আমি ইকুইলিব্রিয়াম, আমি যাইতাম না কোনো দিকে, কারণ আমার রেজাল্টেন্ট কত 10 - 10, 10 - 10 কত 0 নি, তার লিগে আমি যেতাম না। এবার যদি দুটো যদি আমার একই দিকে টানে, এদিকেও 10 এদিকে 20, তাহলে এবার আমি বেশি জোরে যাবো, কারণ 10 + 20 কত 30, তো এটা হচ্ছে রেজাল্টেন্ট, ডাইরেক্ট প্লাস করে নেব। আমি যখন প্রুফ করে দেবো কেলিয়ে ডাইরেক্ট প্লাস হয়। আচ্ছা এটা বুঝো আগে, এটা বুঝছো না সবাই? ক্লিয়ার? দেখো বুঝছো না? ক্লিয়ার নি? দেখো বুঝছো লাইক? ঠিক আছে চলো। তুমি বুঝছো নি? বুঝেছো? অনামিকা ক্লিয়ার? ওকে, তুমি বুঝছো নি? প্রসেন বাবু বুঝছেন? ওকে, নেক্সট যাবো, নেক্সট যাই। ওমাহি কমপ্লিট। মাংস মাংস লিয়ে দাঁড়া রয়েছে, তুমি মনে বেগুনি দিয়া ডাল দেখাইতেছো, হইব তাড়াতাড়ি খাওয়া লাগবো, হ্যাঁ দেখবো সবাই দিয়ে তোমার দিতেই না বলে। কমপ্লিট? তুলে দাও চলো থেকে, ঠিক আছে ওকে। বাইকটা তুলছো সবাই সবাই? অথই ক্লিয়ার নেই? বুঝছো নি ব্যাপারটা? ওকে নেক্সট, নেক্সট একটা প্রবলেম করো। চলো এটা করি। কোয়েশ্চেনটা পড়ো যেটা হয়েছে, এটা কত নাম্বার ডিপিপির? 26 নাম্বার। দেখো কোয়েশ্চেনটা পড়ো। ইফ এ এন্ড বি এত, দেন ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ এ প্লাস বি উইথ এক্স এক্সিস উইল বি। এটা সিম্পল প্রবলেম। তোমার এ দিয়ে দিছে বি দিয়ে দিছে, তোমার বাই করতে কি কইছে ম্যাগনিটিউড অফ এ প্লাস বি। এ প্লাস মানে কি রেজাল্টেন্ট, এটার ম্যাগনিটিউড আর ডিরেকশন বাই করতে কইছে। তো কেমনে করবা? প্রথমে গিভেন দিলে খেলো কিটা কিটা আছে, কিটা আছে গিভেন? এ দেওয়া আছে কত, a equals to 4i cap minus 3j cap, মানে এখানে কে নাই, কে মানে কোন ডিরেকশন? z ডিরেকশন, यस কে নাই। b দিছে কত, b ও দেওয়া আছে, b কত 6i cap plus 8j cap। চলো a দিয়ে দিছে b দিয়ে দিছে, এবার বাই করতে কিটা কইছে a plus b। দেখো না তুমি a plus b, দেখো a plus b, তাহলে প্লাস করে লাও। কেমনে প্লাস করবা? প্লাস করে লাও, প্লাস তো একদম ইজি, i এর লগে i, j এর লগে j, তো a plus b কত হইব? 4 + 6 কত 10, i এর লগে i প্লাস করো, এটা কত হইব? +8 - 3 কত হইব? +5j cap। তো এটা হইলো আমরা a plus b। দেখো বুঝছনি? তো a plus b বাইরে গেছে। এবার ম্যাগনিটিউড কেমনে বাই করে? ম্যাগনিটিউড তো একদম সোজা, ম্যাগনিটিউড তো আমরা সারা জীবন শিখাইছি। ম্যাগনিটিউড মানে কি? তা মড ইউজ করে লইবা। তো যেই মড ইউজ করবা, যেই তুমি মড ইউজ করো তখন কি লিখবা? মড a plus b। তো যেই তুমি মড দিবা তখন কি হয় মনে আছে? √(x² + y² + z²। তাহলে এটা কি তা মনে মনে আমরা x, এটা কি তা মনে মনে y, তাহলে এটা x এটা y, তাহলে ফর্মুলা কি তা √(x² + y² + z², z তো নাই ওই, তাহলে শুধু x² + y², তাহলে x কত হইব 10² আর এটা কত হইব 5²। তাহলে আলটিমেটলি কত 10² 100, 5² 25, 125। তাহলে 125 মানে কত 5√5, 5√5। যাও তোমার আর করোনা লাগে না, 5√5 শুধু একটা অপশনই আছে, অপশন বি, একটা অপশনই আছে 5√5। তারপর আমরা ডিরেকশনে দেখাইতেছি, তাহলে ম্যাগনিটিউড বেরিয়ে গেছে কত 5√5।
দেখছো অনেক ইজি। এবার ডিরেকশনটা বাই করা লাগবে। তো ডিরেকশন কেমন বাই করে দেখো, তুমি এটারে ড্র করে লাও, তাহলে তোমার ব্যাপারটা ইজি হয়ে যাবে। দেখো ড্র করে লাই, চলো এদিকে আমরা এক্স এক্সিস লিয়ে লাই, ব্যাপারটা ড্র করে লাও, যেহেতু এক্স এক্সিস এর সাথে গেছে অ্যাঙ্গেলটা দেখালো, এটা এক্স, এটা কিটা ওয়াই, তো এটা এক্স এটা ওয়াই, জেড তো নাই, তাহলে তোমার জেড আগুন লাগতো না। এবার তুমি আমার কো এক্স এর দিকে কোন ক্যাপ থাকে, আই ক্যাপ, ভেরি গুড, এটা কি কয় ইউনিট ভেক্টর, ওয়াই এর দিকে কাটা থাকে জে ক্যাপ, এটা আমরা জানি। তাহলে এবার তুমি কো আমারে ভেক্টরটা কি এ প্লাস বি, এ প্লাস বি মানে কি 10 আই ক্যাপ 5 জে ক্যাপ, মানে আই এর দিকে কয়টা ডিজিট যাইবা, 10 ডিজিট যাইবা। তো আই এর দিকে মনে করো 10 ডিজিট, মনে করো এই জায়গাটা মনে করো 10, তো এই জায়গাটা হচ্ছে 10 ডিজিট গেল আই এর দিকে। এবার জেড দিকে কত উঠবা 5 ডিজিট, তাহলে 10 যদি এত বড়টা হয় তাহলে 5টা কি তুইব হাফ হইব, তো 10 যদি সবটা হয় তাহলে 5 কত হইব, কত এর হাফটা হইব, তাহলে হাফটা কোন জায়গাটা প্রায় ইধর হইব, এই জায়গাটা হইব ওয়াই এর দিকে। তাহলে এই পয়েন্ট হইছে তোমার ওই 10,5 পয়েন্ট। তাহলে আমরা পজিশন ভেক্টর কেমনে ড্র করি মনে আছে নি, পজিশন ভেক্টর কেমনে করি, ওই যেটা পি পয়েন্ট মানে কিটা 10,5 মানে কিটা আই এর দিকে 10 গেছি, ওয়াই এর দিকে 5 গেছি। এবার পি পয়েন্ট ফাইলেছি, এবার পি পয়েন্টটা ভেক্টরে কনভার্ট করুম কেমনে, ওই ও থেকে পি পয়েন্টে কি করে দেবো, কানেক্ট করে দেবো, একটা এরো দিয়ে দেবো, শেষ। এটাই কিন্তু আমরা পজিশন ভেক্টর, এটা আমরা ওপি ভেক্টরটা, এটাই কিন্তু ভেক্টরটা, এই যে 10 আই কে 5 জে কে এই ভেক্টরটা, এটা মানে a প্লাস বি, এটা আমরা a প্লাস বি। এবার তোমার কোশ্চেনটা কিটা কইছে a প্লাস বি যে ভেক্টরটা, এই যে a প্লাস বি যে ভেক্টরটা, এটা ডিরেকশন বাই করো, মানে অ্যাঙ্গেল বাই করো উইথ x এক্সিস, x এক্সিস এর সাথে অ্যাঙ্গেল। ইয়েস, ভেরি গুড। x এক্সিস এর সাথে অ্যাঙ্গেল মানে কোন জায়গাটা, এই জায়গাটা বাই করতে গেছি, এটা থিটা বাই করতে গেছি। এবার কেমনে করবা, থিটা তো অনেক কিছু লন যা, এটা 10, এটা কত রে, এটা 5, বুঝছো নি, এটা 10 এর এটা 5 হাফটা। তাহলে এবার তো থিটা তো অনেক কিছু লন যা, cos থিটা লন যা, sin থিটা লন যা, tan থিটা লন যা, তুমি লইবা কোনটা, কে লেগা 10, কারণ সবদি অপশনের মধ্যে 10 দেই না। তো যেহেতু তোমার হিন্স দিতে আছে, তুমি cos নিবা কে লেগা, বোকার মতন কাজ তো আমরা করতাম না, কারণ আমার তো অলরেডি হিন্স দিতে আছে, ওই আমার হিন্স কি দিতেছে 10 দিয়া করো, তাহলে আমি 10 দিলাম। তো যেই তুমি এখানে 10 লইবা, 10 মানে কি থাকো, মানে হাইট বাই বেস, তাহলে হাইট কত এখানে, হাইটটা কত, জাস্ট ডিজিটটি নাও, ম্যাগনিটিউডটি নাও 5, আর হাইট হইছে 5, আর বেসটা কত 10, তাহলে কি হইব 5/10, তো 5/10 মানে কত 1/2, শেষ। এবার থিটারে ফ্রি করে দাও, তো 10 হিদিকে গেলে কত দিব 10 ইনভার্স হাফ, জানি তো আমরা ইনভার্স করে দিব, আমরা থিটারে ফ্রি করে দিলে 10 যাবে ওইদিকে, 10 ইনভার্স হাফ। সো আমরা আনসারটা কত আছে দেখো 10 ইনভার্স হাফ, তাহলে একদম পুরোপুরি মিল গেছে দেখো। সো আওয়ার অপশন বি ইজ আওয়ার কারেক্ট অপশন। বুঝলি ব্যাপারটা সবাই, ক্লিয়ার নি? তো ক্লিয়ার হইলে কো যেইতে আরো সোজা কোশ্চেন আই পড়ে, মানে তোমার ওই যেই মেইনসে আর কি, নিটেও আয় অ্যাডভান্সে থাক বড় বড় করাম প্রবলেম, দেখো অ্যাডভান্সে, যে অ্যাডভান্সের প্রবলেমটি এটা একটু বড় সাইজের থাকবো, স্টেপ থাকে 3-4টা স্টেপে প্রবলেমটা মিলান লাগে, আবার অনেক সময় একটু ইজি প্রবলেম হয়, রোটেশন কাইনেমেটিক্স এর থেকে ভালো ভালো কোশ্চেন আয় করাম। ওকে, তো এটা বুঝিনি আমরা, ক্লিয়ার ওকে, তুমি তুলছো, বাবা এখন দি ফার্স্ট, চলো ওকে নেক্সট একটা কোশ্চেন করি, চলো আমরা